নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাই। একটি 32 সাইজের ব্রাকাট ব্লাউজের কাটিং এবং স্টিচিং দুটি পার্টে পার্ট 1 পার্ট 2 করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাটিং এবং সেলাই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ টিপস সহ আমি দেব। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করি খুব সহজেই আপনারা কিন্তু এই ব্লাউজটি কাটিং এবং স্টিচিং দুটোই শিখে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ব্লাউজটি কাটার জন্য প্রথমে কাপড়টিকে ভালো করে প্রেস করে নিয়ে নিতে হবে। প্রেস করে নিয়ে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। আমি কাপড়টি কিন্তু দুভাঁজ করে ভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ব্লাউজের লম্বাটা নিয়ে নিব প্রথমে 14.5 ইঞ্চি। ব্লাউজটি আমার 13.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। 14.5-তে দুটো দাগ নিয়ে নিলাম। দুটো দাগ নিয়ে একটা লম্বা লাইন টেনে দিব। এতে কিন্তু ব্লাউজের কাটিংটা কখনোই ট্যাড়া হয়ে যাবে না, একদম সোজা আসবে। এইভাবে সোজা করে নিয়ে নিলাম প্রথমে কাপড়টিকে। তারপর নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নেব এখানে আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোল নিয়ে নেব এখানে আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম সোজা করে। এবার শোল্ডারের এখান থেকে একটা দাগ দিয়ে দিব সোজা করে নিচের দিক পর্যন্ত। ঠিক এইভাবে একটু বেঁকিয়ে দিয়ে দিব। দাগ দিয়ে দিলাম। এখানে শোল্ডারের মাপটা আমি বেশি রেখেছি, কারণ ব্লাউজের গলার ডিপটা খুব ছোট। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর আছে আমার 25 ইঞ্চি। 25-এর 4 ভাগের 1 ভাগ 6.25 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম আমি টেকিনের জন্য। দুটো দাগ দিয়ে দিলাম। এবার পরের দাগের সাথে এই যে আমার মেইন মাপের দাগটা, এখানে আমি লাইন টেনে মিলিয়ে দিলাম। সাইডে নিয়ে নিচ্ছি এবার 2 ইঞ্চি আমি এক্সট্রা সেলাই মার্জিন। এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিলাম এখানে আমি 4.25 ইঞ্চিতে। টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। ঠিক এভাবে দাগ দিয়ে দিলাম। এবার এই পাশ থেকে হাফ ইঞ্চি, এই পাশ থেকে হাফ ইঞ্চি দিয়ে দুটো লাইন টেনে দিব। দুটো লাইন টেনে নিলাম। এবার এই কোণা থেকে নিয়ে নেব এখানে আমি 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে আর্ম হোলের শেপটা দিয়ে দিব। আর্ম হোলের শেপটা ঠিক এই জায়গা থেকে ধরে রাউন্ড করে দিয়ে দিব। ঠিক এইভাবে আর্ম হোলের শেপটা দিয়ে দিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলাটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। গলার ডিপটা নিয়ে নিব আমি ঠিক এই জায়গা থেকে গলার ডিপটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই পাশ থেকে 2.5 ইঞ্চি নিব। তারপর একটা বক্স টেনে দেব। একটা বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে দিব। পেছন পাটটা আমার কাটিং করে নেব এবার। ড্রয়িং কমপ্লিট। পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল। এবার পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটবো। ওপরে বসিয়ে নিয়েছি। এবার নিচের দিকে 1.5 ইঞ্চি এভাবে ভাঁজ করে নিব। বাকি 3 দিক যা আছে সমান থাকবে, শুধু নিচের দিকে লম্বাইয়ে 1.5 ইঞ্চি ভাঁজ করে রাখলাম। লম্বাইয়ে 1.5 ইঞ্চি ছোট হবে সামনের পাটটা পেছন পাটের তুলনায়।
বাকি 3 দিক কিন্তু একই রকম থাকবে। এইভাবে আমি বসিয়ে নিয়ে পেছন পাটটা কেটে নিচ্ছি সামনের পাটটা। কাটিং হয়ে গেল। এবার সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা আগে কেটে নেব। পেছন পাটের গলাটা কাটিং হয়ে গেল। এবার সামনের পাটের মাপগুলো নেব। সামনের পাটের মাপগুলো প্রথমে নিয়ে নেব, এখানে গলার চওড়াটা নিয়ে নেব 2.5 ইঞ্চি, ঠিক 2.5 ইঞ্চি এভাবে নিয়ে নিলাম। এবার এইখান থেকে সোজা নিয়ে নিব, ফিতাটাকে এইভাবে ধরবো। এখান থেকে নিয়ে নিচ্ছি আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, এই পাশ থেকে একটা দাগ দিয়ে দিলাম। এবার ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নেব। এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নেব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিচে নিয়ে নিচ্ছি আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দুটো দাগ সমান করে লাইন টেনে দিলাম। ঠিক এভাবে লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি গোলাইটা, ঠিক ওই কোণা থেকে এইভাবে গোলাইটা নিয়ে নিব। গোলাইটা আমার নেওয়া হয়ে গেল। এস পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার আমি এস পার্টটা কাটিং করে নেব। কাটিং করে নিলাম। এস পার্টের মাপটা নিয়ে নিচ্ছি এবার আমি এখান থেকে 5.5 ইঞ্চি। ঠিক ফিতেটাকে এইভাবে ধরে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে নিচে যেটা বেশি আছে সেটা কেটে বাদ দিয়ে দিব। ঠিক এইভাবে কাটিং করে নেব। এস পার্টটা আমার কমপ্লিট। এটা আমার 1 নম্বর পার্ট। ব্লাউজের উপরে ঠিক এইভাবে আর্ম হোল মিলিয়ে এভাবে বসিয়ে রাখবো পেছন পার্টটার উপরে। এবার নিয়ে নিব বাটির উপরের অংশের মাপটা। এই টুকরোটাকে কেটে বাদ দিয়ে দিব। এবার নিয়ে নিচ্ছি বাটির মাপটা। এই পাশ থেকে নিয়ে নেব 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে যেটা বেশি আছে সেটা কেটে বাদ দিয়ে দিব। ঠিক এভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবার এস পার্টের যে গোলাইটা আছে সেই গোলাইয়ের উপর এইভাবে বসিয়ে নেব। 1/2 ইঞ্চি উপর করে সুন্দর করে এভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এবার গলার মাপটা নেব। গলার মাপটা এই জায়গা থেকে নিয়ে নিব আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার এই পাশ থেকে নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে গলার রাউন্ডটা শেপ দিয়ে নেব। ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার আমি কাটিং করে নেব। প্রথমে গলাটা কাটিং করে নেব। ঠিক এইভাবে গলাটা কাটিং করে নিলাম। এবার দু ভাঁজ করে নেব। ঠিক এভাবে দু ভাঁজ করে নিলাম। দু ভাঁজ করে নিয়ে 1.5 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে দিব। 1.5 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। রাউন্ড শেপ দিয়ে এবার কাটিং করে নেব। কাটিং হয়ে গেল। বাটির উপরের অংশটা আমার রেডি হয়ে গেল। এটা চলে আসলো আমার 2 নম্বর পার্ট। ব্লাউজের উপরে ঠিক এভাবে বসিয়ে রাখবো। এবার নিচের অংশটা কাটিং করব। নিচের অংশটা কাটিং করার জন্য দু ভাঁজ করে কাপড়টা কেটে নিয়েছি। একদিকে 7.5 আর আরেকদিকে 3 ইঞ্চি করে কেটে নিয়েছি। সেম একই রকম ভাবে দু ভাঁজ করে নিলাম। দু ভাঁজ করে নিয়ে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা রাউন্ড শেপ করে নিব। ঠিক এভাবে একটা রাউন্ড শেপ করে নিব। তারপর কাটিং করে নিব। কাটিং করে নিলাম। এবার খুলে নেব ঠিক এইভাবে। খুলে নিয়ে এই পাশ থেকে একটা 1/2 ইঞ্চি দাগ দিব সোজা করে। ঠিক এখানে একটা দাগ দিয়ে দিলাম। সোজা করে একটা লাইন টেনে দিব একটা ভি শেপ করে। ভি শেপ করে অর্ধেক পর্যন্ত যাবে আমার। এইভাবে চলে গেল। এবার কাটিং করে নেব। এটা চলে আসলো আমার 3 নম্বর পার্ট। ঠিক ব্লাউজের উপরে এইভাবে বসিয়ে নেব।
এবার নিচের এলটা কাটিং করব। এলটা কাটিং করার জন্য এখান থেকে নিয়ে নিব আমি 5 ইঞ্চি, এই পাশ থেকে নিয়ে নিব আমি 4 ইঞ্চি। দুটো দাগ দিয়ে দিলাম এবং এই দিক থেকে মাপ নেব একটা 11 ইঞ্চিতে। 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে এবার শেভিং স্কেল বসিয়ে একটা লাইন টানবো ঠিক এইভাবে। 5 ইঞ্চি এবং 4 ইঞ্চি যেখানে নিয়েছি দাগ, লাইন টেনে এইভাবে মিলিয়ে দিলাম। এবার আমি কাটিং করে নেব। কাপড়টিকে কিন্তু আমি দুভাঁজ করে নিয়েছি, একবারে আমার দুটো এল বেরিয়ে যাবে। আপনাদের কাছে যদি শেভিং স্কেল না থাকে এই জায়গাটা আপনারা হাতেও করতে পারেন। এলটা আমার বেরিয়ে গেল। এটা আমার 4 নম্বর পার্ট। ব্লাউজের বডির পার্টগুলো আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য কাপড়টিকে 4 ভাঁজে আমি ফোল্ড করে কেটে নিয়েছি। এই পাশ থেকে রয়েছে আমার 11.5, 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে, 10.5 ইঞ্চিতে আমার কমপ্লিট আসবে হাতাটা। এই পাশ থেকে নিয়ে নিয়েছি আমি 8 ইঞ্চি। বন্ধ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এই কোণাটা থেকে এইভাবে মাপ নিয়ে নিব একটা, উপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিব। মাপ নিয়ে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে একটা লাইন টেনে নেব প্রথমে। লাইন টেনে নিলাম। এবার হাতার শেপটা দিয়ে দিব। হাতার শেপটা ঠিক এইভাবে দিয়ে দিব। এরপর নিয়ে নিচ্ছি হাতার মুহুরির মাপটা। হাতার মুহুরিটা আমার আছে 9 ইঞ্চি। এখানে নিয়ে নিব আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার এখান থেকে কোণা পর্যন্ত একটা দাগ টেনে দেব ঠিক এইভাবে। হাতার ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতাটা কেটে নিব। হাতাটা কাটিং হয়ে গেল। এবার তালপাটের শেপটা দিয়ে দিব। ঠিক এইভাবে তালপাটের শেপটা দিয়ে কাটিং করে নিব। লাইনিংয়ের পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি একে একে বসিয়ে দুভাঁজ করে বসিয়ে বসিয়ে ব্লাউজের কাপড়গুলো কেটে নেব। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।